হাই, আশা করি সবার বাংলার এক্সামটা ভালো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তোমাদের বাংলার কোশ্চেন পেপার আমার হাতে চলে এসেছে। তাই বাংলার কোশ্চেন পেপারে নির্ভুল অ্যান্সারগুলো কিন্তু দেখে নেব। 1 নম্বর কোশ্চেন বলছে, দেখো, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? অ্যান্সার হবে কিন্তু খয়েরটা 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে বক্তাকে এখানে কিন্তু গিরিশ মহাপাত্র। গয়ের দাগের যেটা আছে সেটা কিন্তু তোমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন বলছে, পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক ছিলেন? তিনি কিন্তু গুজরাটি ভাষার লেখক ছিলেন। 4 নম্বর কোশ্চেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কোথায় ছড়ানো রয়েছে? কাছে ধরে। ঘয়ের দাগের অ্যান্সারটা কিন্তু এটা হবে। 5 নম্বর কোশ্চেন বলছে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, এটা কিন্তু অ্যান্সার হবে ঘয়ের দাগে। ঝড় তুফানে হবে, এটা হবে কিন্তু ঘয়ের দাগের অ্যান্সার, ক্ষয়ের কিন্তু নয়। যেই ভাইয়ের কাছ থেকে পেয়েছি ওই ভাই কিন্তু এই অ্যান্সারটা ভুল করেছে। চলো 6 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 6 নম্বর কোশ্চেন বলছে, যথা বৃহন্ন বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি হলেন, কিরীটিকে, কিরীটি কিন্তু অর্জুন, এটা ঠিক করেছে। কিরীটি কিন্তু অর্জুন। দেখ, পরের পরের কোশ্চেনটা বলছে 7 নম্বর কোশ্চেন, খাগের কলম কখন দেখা যায়? খাগের কলম দেখা যায় কিন্তু সরস্বতী পূজার সময়, এটা ঠিক করেছে। এটা ঠিক করেছে, খয়ের দাগের অ্যান্সারটাই হবে। 8 নম্বর কোশ্চেন বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। একটি প্রধান বাধা কিন্তু তোমাদের ঘয়ের দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ঘয়ের দাগের অ্যান্সারটা বলছে বাংলা পারিভাষিক শব্দ বেশি। এটা কিন্তু বাংলা পারিভাষিক শব্দ বেশি, এটা কিন্তু হবে, ঘয়ের দাগের অ্যান্সারটা হবে। ওই ভাই কিন্তু ভুল করেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিলে ভালো হয়, তোমাদের একটু কোনটা হচ্ছে দেখিয়ে দিলে ভালো হয়। এটা হবে, ঘয়ের দাগের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। চলো 10 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। না, 10 নম্বর না, 9 নম্বর কোশ্চেনটা, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? সত্যজিৎ রায় কিন্তু নিবের কলমের মান মর্যাদা কিন্তু বাঁচিয়ে রেখেছিলেন। 10 নম্বর কোশ্চেন বলছে, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হলো। নিম্নরেখ পথটি হবে কিন্তু ঘয়ের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে তোমাদের কর্মকারক। 11 নম্বর কোশ্চেনটা বলছে, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো, সূর্য কি? সূর্য হলো উক্ত কর্তা। সূর্য হলো কিন্তু উক্ত কর্তা। চলো, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো, সূর্য কিন্তু এখানে দিয়েছে তোমাদের। 1 নম্বর বলছে অনুক্ত কর্তা, 11 দাগের কিন্তু হবে গয়েরটা হয়ে যাবে। নিরপেক্ষ কর্তাই কিন্তু হবে, নিরপেক্ষ কর্তাটাই কিন্তু ঠিক হবে। 12 দাগের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। সাবমুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি? সাবমুক্ত সমস্ত পদটির সমাসের নাম কিন্তু অপাদান তৎপুরুষ, এটা কিন্তু ঠিক আছে, অপাদান তৎপুরুষই হচ্ছে, এটা কিন্তু ঠিক করেছে ভাই। 13 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যায়। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো, এই বাক্যে কোমল কিন্তু তোমাদের ঘয়ের দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম কিন্তু এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। চলো 14 নম্বর কোশ্চেন কি বলছে, আইপিএল এর শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কি ধরনের বাক্য? গঠন অনুসারে বাক্যটা কিন্তু জটিল বাক্য। গঠন অনুসারে বাক্যটা কিন্তু জটিল বাক্য। যারা কলকাতায় থাকেন তারাই কিন্তু কি উৎসাহী হয়ে উঠেছে, এটা জটিল বাক্য। 15 নম্বর কোশ্চেনটা কি বলছে, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। নির্দেশক বাক্যের শ্রেণী হলো কিন্তু নয়ার্থক বাক্য। 16 নম্বর কোশ্চেনটা বলছে, ক্রিয়ার সঙ্গে কর্তা পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কিন্তু কর্তৃবাচ্যে, এটাও ঠিক করেছে। 17 নম্বর কোশ্চেন করছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, যে বাচ্চান্তর ঘটেছে তা হলো কিন্তু তোমাদের কয়ের দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এগুলো আলোচনা করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নাও। চলো 2-এর দাগে চলে যাওয়া যাক। 2-এর দাগের 1-এর কোশ্চেন বলছে কি, 1-এর কোশ্চেন বলছে, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? বক্তার এমন উক্তি কোন কথার পরিপ্রেক্ষিতে? ছোট মাসিকে তপন বলেছিল যখন, মাসি যখন বলে কোনো স্থানেতে টুকলিফাই করিসনি তো, এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বলেছিল বক্তা, ভালো হবে না কিন্তু। 2 নম্বর কোশ্চেন কি বলছে, এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? কথাগুলো কিন্তু হরিদা তার বন্ধু অনাদি, ভবতোষ এবং লেখককে কিন্তু উদ্দেশ্য করে বলেছিল। হরিদা কিন্তু তার যে 3জন বন্ধু ছিল, অনাদি, ভবতোষ এবং লেখক, তাদের কিন্তু উদ্দেশ্য করে কিন্তু এই কথাগুলো বলেছিল। 3 নম্বর কোশ্চেন কি বলছে, মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? 3 নম্বর কোশ্চেনটা দেখে নেবে। 3 নম্বর, না, গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু কিন্তু সে গাঁজা পরকে সেজে দেয় যখন বলেছিল নিজে খাই না, এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন কি,
না আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? উদ্দিষ্টকে না নদীকে মনে হয়েছিল, কারণ নদীকে কিন্তু আরও বেশি অপরিচিত মনে হয়েছিল, কারণ অনবরত 5 দিন বৃষ্টি চলছিল, তার জন্য কিন্তু নদীর জল কি পঙ্কিল হয়ে উঠেছিল এবং ফুলে ফেঁপে উঠেছিল, তার জন্য নদীকে কিন্তু অপরিচিত মনে হয়েছিল লেখকের। 5 নম্বর কোশ্চেন কী বলছে? 2 দাগে, এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া কিন্তু অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। 2 নম্বর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 2 নম্বর কোশ্চেন বলছে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? অতি মনোরহ ছিল, ফুলের প্রাচুর্য সুগন্ধিযুক্ত ছিল কিন্তু এই দিব্যস্থান। 2 নম্বর কোশ্চেন কি? ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? বছরের পর বছর যখন চলে গেল তখন হচ্ছে রাস্তায় ঘাস জন্মালো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি? আলোর কৃপণতার কারণ হচ্ছে আফ্রিকা কি? আফ্রিকা তো ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলে ঢাকা ঢাকা থাকার কারণে সূর্যের আলো কিন্তু এখানে এসে বাধা পায়, তার কারণেই কিন্তু এখানে কি আলোর কৃপণতা দেখা যায়। 4 নম্বর কোশ্চেন বলছে, নাদিলা করবুর দল হেরি বীরবরে। করবুর দল শব্দটির অর্থ কি? করবুর দল শব্দটির অর্থ কিন্তু রাক্ষস দল। করবুর দল অর্থটির রাক্ষস দল। 5 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? কারণ কথকের মনের এখানে কিন্তু সংশয়ের কারণে কিন্তু একথা বলেছিলেন, পৃথিবী হয়তো গেছে মরে, হয়তো বা বেঁচে আছে, এই কথাটা যখন বলে তাহলে এখানে কথকের মনের কিন্তু সংশয়ের কারণটা বোঝাচ্ছে, তার কারণেই কিন্তু এই উক্তিটি করেছিল। 3 নম্বর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক, 2 দাগে 3-এরগুলো। ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাই রয়েছে? কলমের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ইতিহাসে কিন্তু কলমের ঠাই কিন্তু পাকা। 2 নম্বর কোশ্চেন, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? না অভিজ্ঞ লেখককে দিয়ে কি করানো উচিত? যাচাই করে করানো উচিত। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ যে সমস্ত লেখক আছে তাদের দিয়ে কিন্তু লেখাটা যাচাই করে নেওয়া উচিত। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? তার ফলে বলতে এখানে 1936 খ্রিস্টাব্দে যে গঠিত কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিষেবা সমিতির চেষ্টার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন বলছে, এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল। কীভাবে বের হয়েছিল? এটা অনেক বড় অ্যান্সার, তাই কিন্তু আমি লিখিনি। চলো 2.4টা 2.4 কী বলছে? বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বিশেষ্য সর্বনাম পদের সম্পর্ক দেখে কিন্তু বাংলায় কারক নির্ণয় করা হয়। 2 দাগের অ্যান্সারটা দেখে নেব। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। কাকু আমাকে একটা কলম কিনে দিল, অথবা তোমরা লিখতে পারো পিসি আমাকে একটা স্কেল কিনে দিল, যা কিছু এইরকম ধরনের যে শব্দগুলো আছে, মানে সেন্টেন্সগুলো আছে, এগুলো তোমরা কিন্তু লিখে দিতে পারো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্মের একটি উদাহরণ কি? না যিনি ঋষি তিনিই কিন্তু বালক। এই ধরনের যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু হবে। মুখ্য কর্মের একটি উদাহরণ কি? মুখ্য কর্মের উদাহরণ হচ্ছে ওইটা যেটা বললাম, কাকু আমাকে একটা কলম কিনে দিল। আর 3 নম্বর কোশ্চেন যেটা বলছে, ঋষি বালক পদটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক কিনা যিনি ঋষি তিনিই বালক, এটা কিন্তু কর্মধারয় সমাস। 4 নম্বর কোশ্চেন কি বলছে? না নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এটা আছে, তাহলে অন্ধ কাকে উপপদ তৎপুরুষ সমাস, এটা কিন্তু অন্ধ করাকে কিন্তু উপপদ তৎপুরুষ সমাস হিসাবে গণ্য করা হচ্ছে। 5 নম্বর কোশ্চেন কিনা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর কর। যা সংগ্রহ করেছিল তাই কিন্তু দুর্গমের রহস্য, এটা হবে যা সংগ্রহ করেছিল তাই কিন্তু দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তরিত করলে। 6 নম্বর কোশ্চেনটা কী আছে? না আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করলে কী হবে? না আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না। 7 নম্বর কোশ্চেন কি? না এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত কর। এখানে বলছে এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করতে বলছে। না যুগান্তের কবির আশা হোক, যুগান্তের কবির আশা হোক, এটা কিন্তু ভাববাচ্যে রূপান্তরিত হয়ে গেল। 8 নম্বর কোশ্চেন বলছে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। না আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে, আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে, এরকম তোমরা কিন্তু আরও কর্মবাচ্য কিন্তু লিখতে পারো। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর কি বলছে? না যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন যেমন কি হাঁস মাটিতে সাঁতার কাটে,
এরকম যোগ্যতাহীন বা শিশুরা যে শৈশবে মাটিতে সাঁতার কাটে সেগুলো। তারপর 10-এর দাগে কী বলছে না, কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে কিন্তু দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে কিন্তু অভেদ কল্পনা করা হয়। এই ছিল তোমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো এবং এসিকিউ টাইপের কোশ্চেনগুলো, এগুলো আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে এবং মিলিয়ে নাও তোমরা কিন্তু এই যে এমসিকিউ এসিকিউ করে মোট কত তোমাদের এলো। চলো, এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওর জন্য এবং পরের দিনের যে সাবজেক্টটা সেটা অ্যান্সার জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।